বাচ্চারা যখন ৬ মাসে নতুন খাবার খাওয়া শুরু করে, তখন তাদের জন্য কিন্তু একটা হাই চেয়ার খুব দরকার হয়। অনেকেই হাই চেয়ার পছন্দ করে না বা বাচ্চাদের জন্য কিনে না। তারা কোনো না কোনোভাবে বাচ্চাদেরকে খাওয়ায়। কিন্তু সত্যি কথা আমি পারি না। আমার কাছে মনে হয় হাই চেয়ারটা খুবই, খুবই ইম্পোর্টেন্ট। এট লিস্ট একটা জায়গায় তারা ধৈর্য সহকারে বসা শিখে এবং এক জায়গায় বসে যখন বাচ্চারা খাবার খায়, তখন খুব ভালোভাবে সে খাবারটা খায় এবং মায়েরাও খুব দ্রুত খাবারটাকে খাওয়াইতে পারে। আমার এটা ৩য় বাচ্চা। আমি ১ম বাচ্চা থেকেই হচ্ছে হাই চেয়ার ইউজ করি। শুধু যে এই চেয়ারে বসে খায় সেটা না। এই চেয়ারে বসে বাচ্চারা কিছুক্ষণ খেলতে পারে, আবার মুড ভালো থাকলে এখানে এমনিতেই অনেকক্ষণ বসে থাকে। আশেপাশে সবাই যখন থাকে ওরাও এই চেয়ারে বসে কিছুটা সময় হলেও এনজয় করে। এই চেয়ারের কারণে একটা মায়ের জন্য বাচ্চাকে খাওয়ানোটা অনেক বেশি ইজি হয়। আর বিদেশের বাড়িতে এইসব ছোট, ছোট জিনিসগুলো বাচ্চার মাকে এবং বাচ্চাকে আরো সহজ করে তোলে সবকিছুর ক্ষেত্রে। তো আমার কাছে তো হাই চেয়ার ছাড়া ইম্পসিবল। তো ফিডিংটা দেখাইলাম। এটা লং ভাবেও রাখা যায়, আবার নিচের পাটটা খোলার পর এটাকে শর্টও করা যায়। তো আমার কাছে মনে হয় শর্ট ভাবেই ভালো। কেউ যদি এটাকে হাই রেখে টেবিলের সাথে অ্যাডজাস্ট করতে চায় সেটাও পারবে, আবার যদি কেউ সোফাতে বসে এভাবে ছোট রাখে সেটাও পারবে। দোনোভাবে এটাকে ইউজ করা যায় এবং সামনের এই খেলনাটা খুব পছন্দ হয়েছে।